থাকবেন। হঠাৎ তোমার আমার বাড়িতে একদিন মালাকুল মউত আইসা হাজির হইয়া যাবে। আরে দুনিয়ার মানুষ, দুনিয়ার বাড়ি মানুষ যদি একজন আরেকজনের বাসায় বেড়াইতে যায় খবর দিয়ে আসে, কিন্তু তোমার আমার বাড়িতে এমন একজন মেহমান একদিন হাজির হইয়া যাবে যে কোনোদিন খবর দিবে না। ঠিক কি ঠিক না? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এমন এক সময় আসবে আল্লাহ পাক তোমাকে আমাকে একটা নির্ধারিত হায়াত দিয়া পাঠাইছে। এই হায়াত যখন শেষ হয়ে যাবে রে বাবা, তোমার আমার বাড়িতে মালাকুল মউত আইসা হাজির হইয়া যাবে। ওই মালাকুল মউত যদি বলে ভাই আমাকে আর কিছু সময় দাও, আর কিছু সময় দাও, ওই মালাকুল মউত আজরাইল কোনো কথা শুনবে না। এমন ভাবে তোমার আমার রূহটাকে থাবা মারবে, এমন ভাবে থাবা মারবে, টান দিয়া রূহটা বের করে নিয়ে যাবে। তুমি আমি তো জমিনে লুটাইয়া পড়িয়া যাইব। এদিক দিয়ে ছেলে মেয়ে কাঁদতে থাকবে, আত্মীয় স্বজন গুলা কাঁদতে থাকবে। এরকম ভাবে ছেলে কাঁদতে থাকবে, মেয়ে কাঁদতে থাকবে, আত্মীয় স্বজন গুলো কাঁদতে থাকবে, ভাই কাঁদতে থাকবে, বোন কাঁদতে থাকবে। এদিক দিয়ে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের ছেলে অমুকে আর দুনিয়াতে নাই। মসজিদের মাইকের এলান শুনিয়া চতুর্দিক থেকে আত্মীয় স্বজন গুলা দৌড়াতে বাড়িতে হাজির হয়ে যাবে, আর বলতে থাকবে কারারে কোথায় আছো? আর দেরি করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি কর, মসজিদ থেকে চার কোনার পালকিটা নিয়ে আয়। মসজিদ থেকে চার কোনার পালকি আনিয়া তোমাকে আমাকে ধরাধরি করিয়াই ঘর থেকে নামায়া ফালাবে। ওই ঘরে কেউ আর জায়গা দিবে না। ঠিক না? আরে যার জন্য ঘর করলাম, বাড়ি করলাম, ঘরকে কত সুন্দর করে সাজাইলাম, ঘর থেকে কত এয়ার কন্ডিশনার সাজাইলাম, আরে কত ফার্নিচার দিয়া ঘরটারে সাজাইলাম। আজকে চক্ষু বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমাকে আর কে করার জন্য, কি বলেন? ঠিক কি ঠিক না? আহার জীবনের শেষ গোসল তোমাকে আমাকে দিয়া, মসজিদের ইমাম সাহেবের ডাক দিয়া, জীবনের শেষ জানাজার নামাজ পড়াইয়া, সবার থেকে বিদায় নিয়া তোমাকে আমাকে কবরের দিকে নিয়ে যাইবে। এই বাড়িতে আর থাকতে দিবে না। কি বলেন? ঠিক কি ঠিক না? আহার এক একজনকে বলবে মাফ করিয়া দাও। ভাই গিয়া বাবির কাছে বলবে বাবি রে আমার বাইরে মাফ করিয়া দাও, আর কোনদিন আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে না। রে মুসলমান, মা জননী যদি বাঁচিয়া থাকে, মা একবার বেহুশ হইয়া যাবে, আরেকবার হুশ ফিরিয়ে আসবে, আর বলবে আমার বাজার কই, আমার বাজান কই, আমার বাবাই কি আমাকে আর কোনদিন আম্বু বলে ডাক দিবে না? আরে আমার বাজানে কই। শুধু তাই নয়, ছোট মাসুম বাচ্চারা মার গলায় ধরিয়া বলবে মা গো আমার বাবাই কই, আমার বাবাকে কেন এভাবে শোয়া রাখছে? আমার বাবা কি আমাকে আর কুলে নিবে না? আমার বাবা কি আমাকে আর কোনদিন কুলে ধরাবে না? আমার বাবা দি কথা কয় না, আমার বাবাকে কেন এভাবে শুয়ে রাখছে? হে মুসলমান, একটু মনটারে বুঝাও, কয়দিন দুনিয়াতে বাঁচবার? এই কলমটাকে কি পবিত্র বানাইতে পারছ না? শয়তানের দুঃখে পড়িয়া এই কলমটাকে অসুস্থ বানায়া ভালাইছ। হে মুসলমান, যেই দিন তোমার জানাজার নামাজ পড়াইয়া তোমাকে ধরাধরি করিয়া কবরে নিয়ে যাবে, কবরে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আবার হাসরের ময়দানে তোমাকে আমাকে
উঠানো হবে। ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে ফেরেশতারা, হে ফেরেশতার দলেরা, আমার নেক বান্দাদের থেকে এই পাপিষ্ঠ নাফরমান বান্দাদের থেকে আলাদা করিয়া ফেলাও। আল্লাহ বলবে, রে নাফরমানের দলেরা, যারা এই কলবটাকে পবিত্র বানায় আসতে পারো নাই, তোমরা আজকে আমার নেক বান্দাদের কাছে থাকতে পারবা না। আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। শুধু তাই নয়, শুধু তাই নয়, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে মুসলমানের দলের, এরে গোলামের দলেরা, যেদিন নাকি তোমার এরকম ভাবে ওই হাসরের ময়দানে তোমাকে উল্টাইয়া তোমাকে পাগুলো আর মাথাকে একত্রিত করিয়া ফেলাবে। আহারে মাথা বাম দিকে যদি সামনের দিকে মাথাটা ঝুলানো যায়, কিন্তু পিছন দিক থেকে মাথাটা ঝুলানো যায় না। আল্লাহ পাক বুঝাইতে চায়, এই পিছন দিক থেকে উল্টা করিয়া তোমার মাথা আর পাকে একত্রিত করিয়া ফেলাবে। শুধু তাই নয়, মুখের ভিতর দিয়া লোহার শিকল ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করিয়া ওই শিকল দিয়া টানতে টানতে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বইলা দিছে, নাফরমানদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে লাত্তাইতে লাত্তাইতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। এরে নতুন বাজারের মুসলমান, এগো পর্দার অন্তরালের মা বোনেরা, ওই জাহান্নামের আগুন কেমন আগুন, জাহান্নামের শাস্তি কেমন শাস্তি। এগো মা বোনেরা, আজকে দুনিয়ার শাস্তি সহ্য করতে পারি না, দুনিয়ার গরম সহ্য করতে পারি না। আহারে দুনিয়ার আগুন যদি শরীরে লাগিয়া যায়, ঠুস পড়িয়া যায়, এই দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। এরে নতুন বাজারের মুসলমান, এগো পর্দার অন্তরালের মা বোনেরা, ওই জাহান্নামের আগুন কেমন আগুন হবে আল্লাহ জানাইয়া দিছে। ওহুম ফিহা কালিগুন। জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতে 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 কয়লার মতো বানাইয়া ফেলাবে। শুধু তাই নাই রে বাবা, শুধু তাই নয়, ওয়াসুকু মান হামিমা ফাতাকাত্তা মাআহুম। আহার জাহান্নামীদেরকে জাহান্নামে এমন উত্তপ্ত গরম পানি তাদেরকে খাওয়ানো হবে। ওই গরম পানি যখন তাদেরকে খাওয়ানো হবে, ওই পানি তো খাইতে চাইবে না, পানি খাইতে চাইবে না। ওই পানি এমন উত্তপ্ত গরম হবে রে বাবা, ওই পানিগুলা সামনে নেওয়ার সাথে সাথে, মুখের সামনে নেওয়ার সাথে সাথে গালের গোস্তগুলো খসে খসে জমিনে পড়িয়া যাবে। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয় রে বাবা, শুধু তাই নয়, ওই পানি যখন নাফরমান খাইতে চাইবে না, আল্লাহ বলে দাও, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ফুরদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে জাহান্নামের লোহা দিয়া বসি বানানো হবে। ওই বসি বানাইয়া উপরে ঠুটে একটা বসি লাগাবে, নিচের ঠুটে একটা বসি লাগাবে। উপরে ঠুটে বসি লাগাইয়া টানতে টানতে উপরে টুটা কবলের দিকে নিয়ে যাবে, আর নিচে টুটা ঝুলতে 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 এরকম ভাবে নামি পর্যন্ত ঝুলিয়া বলাবে, আর জিব্বাটা ঝুলতে ঝুলতে নামি পর্যন্ত ঝুলিয়া যাইবে। এই অবস্থা ওই জাহান্নামের বিষাক্ত সাপ তোমাকে আমাকে একটা পেজ দিয়া বলাবে, আর ওই জিব্বার ভিতরে কট কট কইরা কামড় বাইরা দিবে। ওই জিব্বার ভিতরে কট কট করে কামড় মারবে, আর ওই উত্তপ্ত গরম
পানিগুলা তোমার মুখে ডালিয়া দিবে, বলি নাউজুবিল্লাহ। এমন গরম পানি ওই পানি ভিতরে ঢুকার সাথে সাথে নারী বুড়ি গুলা বসিয়া বসিয়া গলিয়া গলিয়া পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। এ মুসলমান, আজকে এই কবরের চিন্তা তোমার আমার ভিতরে নাই, জাহান্নামের চিন্তা তোমার আমার ভিতরে নাই রে বাবা। মনটারে বোঝাও রে মন, কয়দিন বাঁচবা, কয়দিন থাকবা, যে কোনো মুহূর্তে তো তোমার দুনিয়া ছাড়িয়া চলে যাইতে হবে। শুধু তাই নয় রে বাবা, শুধু তাই নয়, ওয়ালাহুম জাহান্নামু মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আর দুনিয়ার ভিতরে আরামের জন্য লেপ্ত সুখ বানাই, এরকম ভাবে লেপ্ত সুখ সারা ঘুমাইতে পারি না। আল্লাহ পাক জাহান্নামের ভিতরেও জাহান্নামীদের জন্য লেপ্ত সুখের ব্যবস্থা করবেন। ওই লেপ্ত সুখগুলা তুলার দ্বারা হবে না রে বাবা, এই দুনিয়ার কোনো তুলা দিয়া হবে না। ওই লেপ্ত সুখের ভিতরে বিষাক্ত সাপগুলো ঢুকাইয়া দেওয়া হবে, বিষাক্ত সাপ আর পোকামাকড় গুলো ওই তুষকের ভিতরে লেপের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। যখন তোমাকে আমাকে ওই লেপের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে, লেপটাকে চতুর্দিক দিয়ে আটকিয়ে ফেলানো হবে, আর বের হওয়ার কোনো সুযোগ নাই। শুধু তাই নয় রে বাবা, শুধু তাই নয়, ওই বিষাক্ত সাপ বিচ্ছুগুলো ওই জাহান্নামীকে কটকট কইরা কামড় মারতে থাকবে। কি যে উপায় হবে, কি যে উপায় হবে। দুনিয়ার ভিতরে যদি বিপদে পড়িয়া যায়, কত আত্মীয় স্বজন দৌড়ায় আসে। দুনিয়ার কোনো ঘরে যদি আগুন লাগিয়া যায়, কত মানুষ আইসা আগুন নিভাইয়া দেয়, আরে কত দুশ্মনরা আইসা আগুন নিভাইয়া দেয়। কিন্তু জাহান্নামের আগুন কে নিভাবে রে বাবা? এগো পর্দার আড়ালের মা বোনেরা, ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানি দ্বারা নিভানো যাবে না রে বাবা। ওই জাহান্নামের আগুন যদি নিভাইতে হয়, চোখের পানি ছাড়া নিভানো যাবে না। শুধু তাই নয়, শুধু তাই নাই রে বাবা, একটু কি মনটারে বুঝাও না, একটু কি মনটারে নিয়ে চিন্তা করো না। ওই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে জ্বালানো হবে, জাহান্নামে জ্বলতে 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 জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারবে না, তখন তারা আল্লাহর কাছে বলবে, এ ফেরেশতাদেরকে বলবে, রে ফেরেশতারা যা যা আমার মাওলারে যাইয়া বলো, আমরা তো জাহান্নামের শাস্তি সহ্য করতে পারি না, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। এ ফেরেশতারা যা আমার মাওলারে যাইয়া বলো, আমার মাওলাই নিয়ে আমাদের থেকে আযাবটা একটু কমাইয়া দেয়। আমার মাওলাই যদি আমাদেরকে দুনিয়াতে কিছু সময়ের জন্য পাঠাইতো, ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমাদের যত সম্পদ আছে এই সম্পদগুলো সব কিছু দান করে আসবো, যত টাকা পয়সা আছে সবগুলো দান করে আসবো, আর আমরা আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাব। তখন ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুকুম বিল বাইনাত, এরে নাফরমানের দলেরা, যা তোমাদের মাঝে কি সুস্পষ্ট কোনো প্রমাণ আছে না জাহান্নাম থেকে কিভাবে বাঁচবা, এই বয়ান কি তোমরা কোনদিন শোনো না? তখন বলবে, হ্যাঁ আমরা শুনেছি, কিন্তু তাদের কথা আমরা মানি নাই। যখন এই ফেরেশতাদের কথা হয় না, ফেরেশতাদের কথায় কোনো কাজ হয় নাই, তখন জাহান্নামীরা বলবে, যা 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 উদউ ইলা মালিকা, জাহান্নামের যে দরজা আছে মালিক ফেরেশতা, ওই মালিক ফেরেশতারে যাও, একটু মালিক ফেরেশতার কাছে যাই। মালিক ফেরেশতার কাছে যাইয়া বলবে, মা ভাই মালিক,
সহ্য করতে পারি না। আল্লাহকে একটু বলো, আল্লাহ নিয়ে আমাদের আযাবকে কমায়া দেয়। ওই জাহান্নামী যখন মালিক ফেরেশতাদের কাছে দাবি জানাবে 1000 বছর পরে, ওই মালিক ফেরেশতা জাহান্নামীদের ডাকের সাড়া দিবে। বলি নাউজুবিল্লাহ। একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয় রে বাবা, 1000 বছর পরে জাহান্নামের দারোগা ওই মালিক ফেরেশতা উত্তর দিয়া বলবে ইন্নাকুম মাকিসুন। এরে নাফরমানের দলেরা, এরে বেঈমানের দলেরা, হতভাগা অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। এই মালিক ফেরেশতাই কোনো কাজে আসবে না। মালিক ফেরেশতার কাছে বলার পরেও কোনো কাজে আসবে না। এরপরে জাহান্নামীরা বলবে ফেরেশতাদের কাছে গেছি, ফেরেশতারাও কিছু করতে পারে না। মালিক ফেরেশতার কাছে গেছি, ওই মালিক ফেরেশতাও কিছু করতে পারে না। এবার চলো আমার মাওলার কাছে দাবি জানাই। তখন মাওলার কাছে বলবে মাবুদ গো, এই জাহান্নামের শাস্তি তো সহ্য করতে পারি না, এই জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারি না। ও মাবুদ, এই জাহান্নামের শাস্তি আমাদের থেকে একটু কমায়া দাও। আরে মুসলমান, ওই জাহান্নামীরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ ওই জাহান্নামীদের ডাকের সাড়া দিবে 1000 বছর পরে। বলি নাউজুবিল্লাহ। এ মুসলমান, এগো মাসখালীর মা বোনেরা, একটু মনটারে বুঝাও। ওই 1000 বছর পরে আল্লাহ জাহান্নামীদের ডাকের সাড়া দিয়া বলবে ইকসাউ বিয়া ওয়ালা তুকাল্লিবুন। এরে নাফরমানের দলেরা, রে বেঈমানের দলেরা, নাফরমান অবস্থায়, হতভাগা অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করো। তোমরা আমার সাথে কোনো কথা বলবা না, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বলবা না, আমার সাথে কোনো কথা বলবা না। এ মুসলমান, এগো পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক যদি বলে আমার সাথে কোনো কথা নাই, তখন তোমার কি অবস্থা হবে, আমার মা কি অবস্থা হবে। আরে দুনিয়ার ভিতরে দেখা যায় সন্তানকে যখন পুলিশে ধরিয়া নিয়ে যায়, র্যাব ধরিয়া নিয়ে যায়, বিজিবি আসিয়া ধরিয়া নিয়ে যায়, তখন সন্তানের বাবা দৌড়াইয়া চেয়ারম্যান সাহেবের কাছে চলিয়া যায়, গিয়া বলে চেয়ারম্যান সাহেব, আমার ছেলেটাকে পুলিশে ধরিয়া নিয়ে গেছে, আমার ছেলেটারে র্যাবে ধরিয়া নিয়ে গেছে, একটু সুপারিশ করেন। আপনি যদি সুপারিশ না করেন আমার ছেলের উপায় নাই। তখন ওই চেয়ারম্যান সাহেব যদি রাগ করিয়া বলে এরে খবির, তুই আমার সাথে কথা বলিস না, তুই তো আমার দল করো নাই, তুই তো আমার কথা মানো নাই, তুই আরেকজনের দল করছো, যা যা তার কাছে যা। এরে মুসলমান, এরে বুড়া বাবারা, একটু মনটারে বুঝাও। ওই চেয়ারম্যান সাহেব যদি তারাইয়া দেয় তখন মনটা কেমন লাগে, চোখের পানি তো আর রাখা যায় না। আর ওই কিয়ামতের ময়দানে যদি জাহান্নামীদেরকে যদি মাওলায় বলে দেয় ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি না, আমার সাথে কথা বলবি না, আমার মাওলায় যদি বলে কথা বলবি না, তোমার কি অবস্থা হবে, আমার বা কি অবস্থা হবে। এ মুসলমান, এই জন্যই দুনিয়াতে থাকিয়া এই কলবটাকে পবিত্র বানাইতে হবে রে বাবা। ওই কবরে যাইয়া যতই চিল্লা চিল্লি করো, যতই ইবাদত করো রে বাবা, একটা নেকিও হবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া 60-70 বছর আয়া
জিন্দিগি দিয়া আল্লাহ তোমাকে আমাকে পাঠাইছে ওই কবরের সম্পদ জোগাড় করার জন্য, নেকামল করিয়া এই কলবটাকে পবিত্র বানানোর জন্য। আজকে দুনিয়ার তাড়নায় পড়িয়া মাওলারে ভুলে গেছি, আজকে আলেমের কথা শুনি না, উলামায়ে কেরামদের কথা শুনি না, যা মন চায় তাই করতে থাকি, যা মন চায় তাই করতে থাকি। এর মুসলমান, এই জন্য এখনই বুঝার সময়, এখনই বুঝার সময়। এখন যদি না বুঝুরে বাবা, ওই কবরে গিয়া বুঝলে কোনো কাজ হবে না। হবে না? হবে? হবে না। একটু তো চিন্তা করি না, একটু বুঝেও তো আসেন। আরে দুনিয়ার কোনো বিপদে যদি পড়িয়া যায়, কত মানুষ আইসা বিপদ থেকে উদ্ধার করে। আরে একটা আসামিকে যদি ধরিয়া নিয়ে যায়, কত মানুষ যায় সুপারিশ করার জন্য, কত চেয়ারম্যান মেম্বার সব দৌড়ায়া চলিয়া যায়, থানায় চলিয়া যায় সুপারিশ করার জন্য। কিন্তু তোমার আমার কথা বলার কারণে, তোমার আমার ফয়সালা যদি জাহান্নাম হইয়া যায়, ওখানে চেয়ারম্যান সাহেব পাওয়া যাবে না, মেম্বার সাহেব পাওয়া যাবে না, কোন আত্মীয় স্বজন পাওয়া যাবে না। এরে মাসুয়াখালীর মুসলমান, ওই যে গত কয়েক বছর আগে দেখছেন, ওই যে বরগুনার একটা লঞ্চ নদীর মাঝখানে আগুন ধরে গিয়েছিল, এরকম খবর পাইছেন কি পান নাই? ওই নদীর মাঝখানে যখন ওই লঞ্চের ভিতরে আগুন আর আগুন আর আগুন, ওই লঞ্চে যখন সদরঘাট থেকে সন্ধ্যাবেলা রওনা দিয়েছিল, যেই সমস্ত লোকগুলা রওনা দিয়েছিল, তারা তো কোনোদিন কল্পনা করতে পারে নাই, তারা তো একটু চিন্তাও করতে পারে নাই আজকেই আমাদের শেষ সফর। কিন্তু ওই লঞ্চে যখন আগুন লাগিয়ে গেল, কত মানুষ এসে আগুন নিভাইয়া দেওয়ার চেষ্টা করলো, কত এরকম ভাবে জাহাজ ট্রলার নিয়ে মানুষকে উদ্ধার করার চেষ্টা করলো। কিন্তু তোমার আমার কবরে এই আত্মীয় স্বজন যাবে না, কোনো ছেলে যাবে না, মেয়ে যাবে না, আত্মীয় স্বজন ভাই বেড়াদর কেউ তোমার আমার কবরে যাবে না। আজকে যে সম্পদের পিছনে পড়িয়া নামাজ পড়তে পারি না, আজকে ফজর নামাজ পড়তে পারি না, জোহরের নামাজ পড়তে পারি না, এই সম্পদের জামালায় পড়িয়া আল্লাহর গোলামি করতে পারি না, এই সন্তানের জামালায় পড়িয়া আল্লাহর ইবাদত গুলো ঠিক মতো করতে পারি না। কিন্তু এই সম্পদ আর সন্তান উভয়টাই তোমার আমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। বলি নাউজুবিল্লাহ। ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বলিয়া দেয়, আল্লাহ জানা দেয়, এরে গোলামের দলেরা শুন, আজকে সন্তানের বিছানায় পেশাব করিয়া দেয়, সন্তান কাপড়ে পেশাব করিয়া দেয়, এই জন্য নামাজ পড়তে পারো না। এই সন্তানগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, মাবুদ গো, আমরা একা জাহান্নামে যাব না। যেই বাবা মার কারণে আমি না বেনমাজি হয়েছি, যেই বাবা মায় নামাজ পড়ছে আমাকে নামাজের জন্য বলে নাই, যেই বাবা মায় আমাকে দিন শিখায় নাই, যেই বাবা মায় আমাকে রোজার জন্য বলে নাই, ওই বাবা আমাদেরকে আনিয়ে দেন। ওই বাবা মাকে জাহান্নামের দরজায় ফালাইয়া ওই বাবা মার বুকে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব। ওই বাবা মা ছাড়া আমরা জাহান্নামে যাব না। এ মুসলমান, এ বুড়া বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো কয়দিন বাঁচবা? এখনো তো একটু মনটারে বুঝাও না রে বাবা। কোন দিন জানি তোমার আমার বাড়িতে মালাকুল মউত আইসা হাজির হইয়া যায়। ঠিক কিনা বলেন? কোন সময় আসিয়া যাবে কেউ বলতে পারি না। এজন্য ভাই, সময় কিন্তু বসে থাকে না।
আমরা তো মনে করি আমাদের বয়স বাড়তেছে, দিন দিন বয়স বাড়তেছে। বয়স কত? আমার 20 বছর। তোমার কত? আমার 50 বছর। তাহলে তোমার তো বয়স আস্তে আস্তে বাড়তেছে। না বাবা, বয়স তো বাড়ে না, বয়স তো কমতেছে। আল্লাহ তোমাকে আমাকে একটা নির্ধারিত বয়স দিয়ে পাঠাইছে, একটা নির্ধারিত হায়াত দিয়ে পাঠাইছে। ওই হায়াত একদিন গেল তো একদিন হায়াত থেকে কমে গেল, 1 মাস গেল তো তোমার আমার হায়াত থেকে 1 মাস চলে গেল, 1 বছর গেল তো তোমার আমার হায়াত থেকে 1 বছর কমে গেল। আজকে আমরা মনে করি বয়স বাড়তেছে। না বাবা না, বয়স দিন দিন কমতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কলব, যে আলোচনার মূল মাকসাদ, কলবটাকে সাফ করা। কলব সাফ হবে কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আর কলব অসুস্থ হবে কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে। এই জন্য গুনাহকে ছেড়ে দিয়ে ইবাদতগুলো বেশি বেশি করতে হবে। অনেকে দেখা যায় ইবাদত করে আবার গুনাহও করে। কি বলেন, আছেন না ভাই? দুটোটা একসাথে করা যাবে না। গুনাহকে ছাড়তে হবে, ইবাদতগুলো করতে হবে। গুনাহ যদি ছাড়তে না পারেন, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন আপনাদের এই এলাকায় একটা রাস্তার দরকার অথবা একটা ডিপ টিউবওয়েলের দরকার। আপনি চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন দরখাস্ত নিয়ে, একটা কাগজ নিয়ে লিখে নিয়ে গেছেন, চেয়ারম্যান সাহেব পিউনের কাছে দিবে। ওই চেয়ারম্যান সাহেব ওই দরখাস্তটার ভিতরে দেখা যায় ওই চেয়ারম্যান সাহেবের অনেক গুণানুগুণ লিখছেন। চেয়ারম্যান সাহেব আপনি জনদরদি, আপনি গরিবের বন্ধু, আপনি অমুক শ্যামুক আছে না, পাম্পট্টি দিতে যা লাগে সব কিছু দিয়ে, এত কিছু পাম্পট্টি দিয়ে চেয়ারম্যান সাহেবের ফুলাইয়া একটা দরখাস্ত লিখছেন চেয়ারম্যান কাছে জমা দেওয়ার জন্য। কি এর জন্য? একটা ডিপ টিউবওয়েল, একটা রাস্তার জন্য। কিন্তু ওই দরখাস্তটার চতুর্দিক দিয়ে যদি ময়লা দেখা যায়, পায়খানা বা গোবরের দাগ দেখা যায়, কোনো চেয়ারম্যান সাহেব যদি বুদ্ধিমান হয় এই দরখাস্ত কি গ্রহণ করবে? কি বলবে? আরে বেকুব, নাদান, তুই আমার কাছে দরখাস্ত নিয়ে আসছ, আজকে সেই দরখাস্তের ভিতরে নাপাক দেখা যায়, বলবে কি বলবে না? ঠিক আমার ভাইয়ের দোস্ত, আল্লাহর কাছে ইবাদত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। গুনাহ যদি ছাড়তে না পারি, ওই ময়লার মতো যদি আপনার আমার দরখাস্তের ভিতরে, আপনার আমার আবেদনের ভিতরে যদি ওই গুনাহর মতো নাপাকি যে লেগে থাকে, তাহলে আল্লাহ পাক আপনার আমার দরখাস্ত গ্রহণ করবেন না, আল্লাহ পাক দোয়া কবুল করবেন না। এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর ইবাদতগুলো করতে হবে। তাইলেই আপনার আমার এই কলব সাফ হবে। আর এই কলব যদি সাফ হয়ে যায়, আল্লাহ তার জন্য একটা সুন্দর ভিআইপি মেহমান খানার জায়গা রাখছেন। সেই জায়গাটার নাম হলো জান্নাত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে আলোচনাগুলো হলো সবাই